আজ যাচ্ছি মন্দিরে অনেক দিন পর। হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, বিকেল এখন 4টে। আমরা বেশ অনেক দিন ধরে ভাবছিলাম মন্দিরে যাব। আজ আমার সেই দিন চলে এসছে, যাওয়ার হয় না। রাধারানীর কৃপা নেই আমার ওপর যে আমি প্রত্যেক দিন দর্শন করব। যাই হোক, আজকে সকাল থেকে বেশ ব্যস্ত ছিলাম। পাশের বাড়িতে ইনভিটেশন ছিল, একটা বাচ্চার বার্থডে ছিল। আমি একটা ছোট্ট ফটোশ্যুটের একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। এই তো এখন আমরা স্কুটি নিয়ে যাব ভগবান দর্শন করতে। বেরিয়েও পড়েছি। আমরা প্রথমে যাব জগন্নাথ মন্দির, তারপর যাব মায়াপুর। আমরা প্রথমে জগন্নাথ দর্শন করব, তারপর মায়াপুরে যাব। আমরা জগন্নাথের চারপাশ একটু পরিক্রমা করে নিচ্ছি। পরিক্রমা করে শ্রীমন্তিনী দেবীকে দর্শন করে আমরা আবার বেরিয়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে। রাধা মাধব দর্শন করার জন্য আমার মনটা জাস্ট ব্যাকুল হয়ে আছে। তোমাদের তো এই জগন্নাথ মন্দিরের পুরো সাইডটা তোমাদের আগেও দেখিয়েছি। আর এত সুন্দর পরিবেশ না, সব মন্দিরেই সুন্দর একটা পরিবেশ থাকে, এটা অবশ্যই সত্য কথা। কিন্তু আমাদের মায়াপুরের রাধা মাধব মন্দির আর এই জগন্নাথ মন্দির আলাদাই একটা স্নিগ্ধ, আলাদাই একটা মন ভালো করার জায়গা। মানে কি বলবো, মানে প্রত্যেকটা জায়গা তোমরা যদি মায়াপুরে আসো, তোমরা এখানে মায়াপুরে 5টা মন্দির তোমরা ঘুরবে। আর যে কোনো টোটোকে বললেই টোটোরা এখন ঘুরিয়ে দেয়, এখন না, আগের থেকেই। আর আগে কি হতো, আমি যখন প্রথমবার মায়াপুরে আসি তখন যে টোটোর সাথে আমরা ঘুরেছি, সেই টোটোওয়ালা আমাদের পুরো প্রত্যেকটা মন্দিরের যে সারাংশ, কিভাবে কিসের সৃষ্টি, কিসের থেকে কেন হয়েছে মন্দিরটা, আমাদের সম্পূর্ণ বলেছে। তাই আর এখন সবাই হয়তো বলতে পারে না বা জানে না, তার কারণ এখন তো অনেক টোটো হয়ে গেছে আর সবার জানার কথাও নয়। যাই হোক, তোমরা যখন মায়াপুরে আসবে, আমি বলবো অন্তত 1-2 দিনের সময় নিয়ে আসবে। মায়াপুরটা অবশ্যই তোমরা ঘোরার চেষ্টা করবে। 5টা মন্দির আছে, 5টা মন্দিরই ঘোরার চেষ্টা করবে। এখানে আমাদের নৌকা বিহার হয়। নৌকা বিহার, আমাদের জগন্নাথের নৌকা বিহার তোমাদের দেখিয়েছি। এসো, এদিকে এসো। গৌরাঙ্গ মহাপ্রভু আর শ্রীমন্তিনী দেবীর মন্দিরের দরজা আমি অন্তত কখনো খোলা সেভাবে দেখিনি। তার কারণ যেই সময় আসি সেই সময় বন্ধ থাকে। মেন দরজাটা নয়, মানে যেটা দিয়ে গ্রিল বন্ধ করে সেটা। তোমাদের যেতগুলো ভিডিওতে দেখিয়েছি আমি জুম করে দেখিয়েছি। আজ অবশ্যই খোলা আছে। আজকে আমার এই ভিডিওটা যারা যারা দেখবে তারা অবশ্যই ভালো মতন দর্শন করতে পারবে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি ভালো করে। গুলো দেখা যাচ্ছে, এখানে সবাই এসে 108 মালা করে। যেমন আমরা মালার মধ্যে গুটিতে ধরে ধরে করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সেরকম 108টা এই গোলে পা দিয়ে 108 বার হরিনাম করে, তাহলে 1 মালা কমপ্লিট হয়। চলো আমরা এখন বেরিয়ে যাই। আর এখানে আজকে আবার বৃষ্টি হবে, ওয়েদারটা খুবই খারাপ করেছে। আমরা এখানে শিব মন্দির দর্শন করব, ওই যে ওই কর্নারে শিব মন্দির দর্শন করে আমরা মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাব রাধা মাধব দর্শন করার জন্য। দেন নন্দী মহারাজ, আর এই যে আমাদের শিব
বাবা, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। মন্দির থেকে বেরিয়ে ঘুরেই দেখি হিজ হোলিনেস গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ। আমার ভাগ্যটা এতই ভালো, আজকে বেরোতে করে সুন্দর। তারপর ঢুকেছিলাম একটু সিপিং স্টোরে এই মাতাজির সাথে দেখা করতে। আর আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, সে কাজে হয়তো এতই মত্ত হয়েছিল আমাকে দেখেইনি। আর আমি একটু আওয়াজ দেওয়াতে এত ভয় পেয়েছে, সে আর কি বলবো, প্রচুর ভয় পেয়েছে। তারপর যাই হোক, আমরা এখানে আইসক্রিম দেখছিলাম, কোনটা ভালো কোনটা কি আশয় বিষয়। ব্যাস, খেতে তো অনেক ইচ্ছে করছিল, বাট আবার ইচ্ছেও করছিল না। আজকে পাশের বাড়িতে ইনভাইট ছিল, এত পরিমাণ খাওয়া হয়ে গেছে আর এক ফোঁটা জলও আমি মুখে দিতে পারিনি। তারপর আমরা চলে গেলাম একটু রাধা মাধব দর্শন করতে। তা মাতাজি বলল আমার আধ ঘন্টার অফ আছে, তাহলে আমিও একটু দর্শন করে আসি। তাই দুজনে আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে গিয়ে রাধা মাধব দর্শন করলাম। আর ভেতরে তো ফোন অ্যালাউ নেই, যারা এখানে সেবা করে বা এখানের স্থানীয় তারা মোবাইল নিলেও নিতে পারে। আমরা সেরকম ইউজ করি না, তার কারণ আমরা যদি ইউজ করি বাইরের লোকও ভাববে যে তারাও হয়তো ইউজ করতে পারবে, যাই হোক সামথিং কিছু। কিন্তু আজকে তোমাদের দেখানোর জন্য আজকে ওখানে পঞ্চতত্ত্ব, রাধা মাধব, নৃসিংহদেবের সুন্দর কিছু ভিডিও নেওয়া হয়েছে। আর এত মিষ্টি লাগছিল দেখতে। হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী মহারাজের ব্যাস পূজা উপলক্ষে আজকে সবাই এখানে সুন্দর কীর্তন করছিল, ক্লাস দিচ্ছিল ওনার ব্যাপারে, সুন্দর সুন্দর কিছু কাহিনী বলছিল। দেন আমরা সব কিছুর পর বেরিয়ে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে। যদিও আমরা সেফটির জন্য সবসময় ছাতা নেওয়ার প্ল্যান করেই রাখি যে ছাতাটা আমাদের নিয়ে বের হতেই হবে, তাই আমরা ছাতা মাথায় দিয়ে স্কুটিতে করে আসছিলাম। তারপর মাতাজি আমাকে এই দুটো চকলেট দিয়েছে, আমরা বাড়ি